এর উদ্যোগে 99 জন জনজাতি ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান। পরিকাঠামো উন্নয়নে জোর মন্ত্রীর। ত্রিপুরার উপজাতীয় গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট TRCI এর উদ্যোগে মঙ্গলবার আগরতলার দশরথ দেব প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে নজিরবিহীন কৃতিত্ব অর্জনকারী 99 তপশিলি উপজাতি ব্যক্তিত্বকে বিশেষ সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। বিশেষ প্রধান অতিথি উপস্থিত থেকে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন TRCI এর পরিচালক রত্নজিৎ দেববর্মা, উপপরিচালক রোমা রুদ্র পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন জাতীয় স্তরের 49 জন ক্রীড়াবিদকে 40,000 টাকা করে, আন্তর্জাতিক স্তরের 47 জন ক্রীড়াবিদকে 60,000 টাকা করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে 3 জন শিল্পীকে 17,000 টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় জনজাতি যুব সমাজকে উৎসাহিত করতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, বিগত 35 বছরে রাজ্যে মাত্র 4টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, যা বর্তমানে সরকারের আমলে বৃদ্ধি পেয়ে 21টি হয়েছে। এর মধ্যেই 12টিতে পঠন পাঠন চলছে এবং শীঘ্রই আরও 6টি চালু হবে। স্কুলগুলির ছাত্রছাত্রীরা এবছর 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে। জনজাতি যুবকদের শিক্ষা ও খেলার মূল স্রোতে সামিল করাই সরকারের লক্ষ্য। আছে এই কারণে, এবং এই ধরনের অভিযোগ ভুরি অভিযোগ আছে, এই ব্যাপারে কি বলবেন? অভিযোগ তো থাকবে, পৃথিবী যতদিন থাকবে অভিযোগ থাকবে, সমাধান হবে, এটাই তো নিয়ম, পৃথিবীর নিয়ম। আমাদের জনজাতি ডিপার্টমেন্টের মাধ্যমে আমার ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে, আগে হোস্টেল ছিল না, আজকে আমাদের জনজাতি ভাই বোনরা হোস্টেলে পড়াশোনা করছে, পড়াশোনা ভালো হচ্ছে, রেজাল্টও ভালো হচ্ছে। আপনি আগে যে স্কলারশিপ ছিল, তাদের স্কলারশিপ মাত্র দিনে 40 টাকা ছিল, আজকে আমাদের সরকার 100 টাকা করিয়েছে হোস্টেল যারা থাকে ছাত্রছাত্রীদের জন্য। অনেক ডেভেলপমেন্ট হয়েছে ব্লক ওয়াইজ, সব জায়গার মধ্যে আমাদের স্কুল হবে, স্টাইপেন্ড দেওয়া হবে এবং হোস্টেল হবে, সব জায়গায় হচ্ছে, কোনো জায়গায় বাকি নেই। আমাদের যারা ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে, আমরা বলছেন দূর দূরান্ত থেকে যারা ছেলেমেয়ে কলেজ ইউনিভার্সিটি, আগে এই হোস্টেল ছিল না, আজকে আমাদের সরকার আসার পরে আমরা উমেন্স কলেজেও হোস্টেল করেছি এবং নতুন হোস্টেল আরও অবৈধ করে হচ্ছে, 100 সিটের বয়েজ হোস্টেল আগামী দিন আরও করছে আমাদের সরকার। আমরা যে 35 বছরের যে সরকার করতে পারে না, আমরা করছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী করছি, জনজাতিদের জন্য যে ধরনের করার দরকার এই ধরনের করছি। আমার প্রশ্নটা ছিল যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিরুদ্ধে, মানে অফিসারদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বিশেষ করে জনজাতি যারা ছেলে মেয়েরা আছে, ওরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন যে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্ট আছে এগুলো নিতে চায়, ওরা স্বাবলম্বী হতে চায়, কিন্তু ওরা যখন ডিপার্টমেন্টে যায় ওদেরকে বিভিন্নভাবে এই টেবিল না, এই সার না, এই সার, এইরকমভাবে হয়রানি করা হয়। আগে হচ্ছে, এখন হওয়ার কোনো সুযোগ নেই, এখন সিঙ্গেল উইন্ডো। আমাদের সিঙ্গেল উইন্ডো হয়েছে, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখার জন্যই সিঙ্গেল উইন্ডো করা হয়েছে, ট্রাইবাল ডিপার্টমেন্টকে দেখার জন্যই সিঙ্গেল উইন্ডো। যে কোনো সমস্যার সমাধান করে দেবে। আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে, আর সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার আছে, সব আমাদের সমস্যার সমাধান করে দেবে। সিঙ্গেল উইন্ডো হয়েছে, আগে ছিল না। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে এই সিঙ্গেল উইন্ডো করে দেওয়া হয়েছে, শুধু জনজাতির যে কোনো সমস্যা হোক, পানির সমস্যা হোক, রাস্তার সমস্যা হোক, পড়াশোনার সমস্যা হোক, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার। ধন্যবাদ। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।